কারো কারো হবি হয় গান, কারো ডান্স, কারো পেন্টিং, কারো কুকিং, আর আমার হবি হলো ওভার থিঙ্কিং। যে লেভেলের আমি ওভার থিঙ্ক করি, অলিম্পিকে যদি কোনো ইভেন্ট থাকতো না, আমি দেশের হয়ে খেলে সোনা নিয়ে আসতাম। বলছি আমি তো ওভার থিঙ্কার, তাই আমি কি ভাবছি সেটা তো আমি ভাবি, লোকে আমার সম্পর্কে কি ভাবছে আমি সেটাও ভাবি, আর লোকে যেটা ভাবছে সেটা ভাবার পর আমার কি ভাবা উচিত আমি সেটাও ভাবি। যখনই যা কোয়েশ্চেন করবো না, সোজাসুজি উত্তরটা দিয়ে দেবে, কারণ উত্তর যদি তুমি না দাও আমি নিজের মন থেকে উত্তর বানিয়ে বানিয়ে কিন্তু নিয়ে নেব। এই যেমন ধরো তুমি আমার ফোনটাকে রিসিভ করলে না, নর্মাল মানুষ ভাববে হয়তো ব্যস্ত আছো, আমি এটা ভাববো না। আমি ভাববো নিশ্চয়ই ওই বদের হাড্ডি বন্ধুগুলোর সাথে তুমি পার্টি করে বেড়াচ্ছ। তুমি কি আমাকে ইগনোর করছো? আমাদের ভালোবাসা কি আর আগের মতো নেই? নিশ্চয়ই তুমি কোনো নতুন একটা গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েছো। আমার মতো যারা ওভার থিঙ্কিং করে তাদের বেস্ট টাইম অফ ওভার থিঙ্কিং ইজ রাত 3টে থেকে 4টে পর্যন্ত। ওই সময় যদি তুমি আমাকে অনলাইন দেখো, প্লিজ আমাকে অনলাইনে পোক করবেন না, বিকজ ওই সময় আমি কাউকে এন্টারটেন করি না, শুধুমাত্র আবার নেগেটিভ থটস আর আবার ওভার থিঙ্কিং মাইন্ড বাদে। হলিউড পলিটিক্স, জীবনের মূল্য, মোটিভেশন, ডিমোটিভেশন, চুলি কি শ্যাম্পু করতে হবে, জীবনে বেঁচে থেকে কি লাভ, সবাই একই টাইপের, কোনো বন্ধু নিজের না। ভালোবাসা শুধু ধোকা ছাড়া আর কিছুই দেয় না, সব রকমের চিন্তা ভাবনা আমরা করে নিই। এই তুমি কি ভাবছো তুমি আমাকে কষ্ট দেবে? শোনো, আমি হলাম গিয়ে ওভার থিঙ্কার, বুঝলে? তাই নিজেকে কষ্ট দেওয়ার জন্য আমার ওভার থিঙ্কিং মাইন্ডই কাফি।